সাউন্ড কি ক্লিয়ার আছে? আমাকে কাইন্ডলি জানাবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব হক, বোর্ড টিচার হিসেবে বরাবরের মতো আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে স্ক্রিন টিচার হিসেবে নিশাত তাসনিম। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে। তো আমরা আজকে চেষ্টা করব যে তার পরের কিছু টপিক নিয়ে আলোচনা করার। তো আমি কিছু টপিক সিলেক্ট করে রেখেছি যে তার পরবর্তীতে যেগুলো আছে যে আজ লেকচার 2 হিসেবে আমরা কিছুক্ষণের মধ্যে সেগুলো পড়ার চেষ্টা করব। তো আমি শুরুতেই স্লাইডে চলে গেলাম। তো আজকে আমাদের যে লেকচারে যা যা থাকতেছে আর কি, আজকে আমাদের লেকচারে থাকতেছে তাওহীদের চেতনা, আখিরাত, জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ আমরা গত লেকচারে তাওহীদ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি সেই ক্লাসে আপনারা তাওহীদ সম্পর্কে যতটুকু বুঝার, যতটুকু আহ, জানার দরকার আপনারা জানতে পারবেন ক্লাসটা দেখলেই। তো আজকের পার্টে আমাদের একটা টপিক শুধু বাকি ছিল, সেটা হলো যে তাওহীদের চেতনা। তো তাওহীদ কি? আমরা যদি গত ক্লাসটা একটু রিভিউ করি যে তাওহীদ কি। তাওহীদ হলো কি আল্লাহর একত্ববাদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক, আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, আল্লাহ আল্লাহ তাআলার বিধিবিধান ইত্যাদি মেনে চলা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ তার ইবাদত করা, এগুলাই হলো তাওহীদের অন্তর্ভুক্ত। তো তাওহীদের পথে যারা ছিল তাদের আসলে কি রকম পরিণতি হয়েছিল, বা তাদের উপর কি রকম অত্যাচার বা তাদের উপর কি রকম নির্যাতন করা হয়েছিল, সেসব বিষয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এবং আমাদের পূর্ববর্তী রাসূলগণের উপর তাওহীদের উপর আসলে কি রকম দায়িত্ব ছিল সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যেটা বলবো সেটা হলো যে তাওহীদের চেতনা। তাওহীদের চেতনাটা আসলে কিরকম, আমি যদি একটু সামারি বলে নিই, যে তাওহীদের চেতনা হইলো যে আমরা যে আল্লাহ তাআলাকে এক হিসেবে মানবো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটার উপর যে আমরা অটল থাকবো। এই বাণীর উপর অটল থাকলে আসলে আমাদের উপর যেসব নির্যাতন আসবে, এইসব নির্যাতন আমরা মোকাবেলা করতে কি প্রস্তুত কি প্রস্তুত না, এই বিষয়ে তাওহীদের চেতনায় আলোচনা করা হয়েছে। তারপর আসে যে আখিরাত, অর্থাৎ পরকাল, আমাদের মৃত্যুর পরের যে জীবনটা, সেটাই হলো কি আখিরাত। আখিরাতের বিভিন্ন স্তর, তারপর হলো এটার আহ ফলাফল, বিভিন্ন ধাপ যে আমরা অতিক্রম করব, এগুলা আখিরাতে আলোচনা করা হয়েছে। তারপরে জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ আখিরাত হয়ে যাওয়ার পর বা আখিরাত হলো একটা প্রস্তুতিমূলক পর্যায়। এই প্রস্তুতিমূলক বা পরীক্ষামূলক যে পর্যায়, পরীক্ষামূলক যে পর্যায়টা, এই পরীক্ষামূলক পর্যায়ে আমরা কতটুকু উত্তীর্ণ হতে পারছি বা কত উত্তীর্ণ হয়েছি, এবার আমাদের পুরস্কার নেওয়ার পালা। তো এই পুরস্কার হিসেবে আছে কি আমাদের জান্নাত। এবং এই আখিরাতেই আমরা ভালো করতে পারি নাই, আমরা বলা যায় যে ফেল করছি, সেই হিসেবে আমাদের কি আসে, পানিশমেন্ট আছে, কি আছে, জাহান্নাম। তো শুরু করা যাক তাওহীদের চেতনা দিয়ে। যে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ একটি চেতনা সঞ্চারী ও বিপ্লবী ঘোষণা। এটি হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত ফয়সালাকারী এক শাশ্বত বাণী। এ ধ্বনি বিশ্বাসীদের দেয় এক অপরিসীম শক্তি, সাহস ও মনোবল। আবার অন্যদিকে অবিশ্বাসীদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়। অর্থাৎ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। আমি আল্লাহকে এক আল্লাহ এবং আমার এক প্রভু হিসেবে মেনে নিলাম। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা যে করবে সে হবে কি মুমিন, সে হবে ইমানদার। তার এই বিশ্বাসের প্রতি বা এই বাক্যের প্রতি অটল বিশ্বাস থাকবে। এখন সেই এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতেই দুনিয়ার কাউকে পরোয়া করবে না। যার ফলে তার অন্তরেই কিন্তু একটা মনোবল তৈরি হয় যে যত বাধা আসুক না কেন, আমি এই বিশ্বাসের উপর অটল থাকব, এই বিশ্বাসকে আমি মনে প্রাণে বিশ্বাস করব এবং এই বিশ্বাস অনুযায়ী, এই বাক্য অনুযায়ী আমি কাজ করব। এবং অন্যদিকে যেটা বলা আছে যে অবিশ্বাসীদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়। অর্থাৎ যারা অবিশ্বাসী আছে, যারা নিজেকে খোদা দাবি করে বা যারা বিভিন্ন আহ আমাদের সৃষ্টিকুলের বা সৃষ্টি জগতের পূজা করে, এসব পূজারী যারা আছে তাদের অন্তরে কি কম্পন সৃষ্টি করে দেয়। অর্থাৎ
আমি সেটা করতেছি, এখন সে সেটা করতেছে না, সে করতেছে না কেন? তাকে যদি আমি বলতে যাই, সে তো আমাকে বলবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই বাক্যের উপর অটল। এখন সে এই বাক্যের উপর যদি অটল থাকে তাহলে তো কাউকে পরোয়া করবে না। তো এই জন্য বলা হয়েছে যে অন্যদিকে অবিশ্বাসী হৃদয়ে কি কম্পন সৃষ্টি করে দেয়। এখন কাউকে পরোয়া করবে না, তাকে তো মনে করে যে ইমানদারকে বা মুমিনকে তাকে আমি যতই বাধা দেই না কেন, যতই তাকে আমি ধমক দেই না কেন, সে কিন্তু এই বিশ্বাসের অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর প্রতি কি অটল। তাকে যতই আমি ধমকাই না কেন কোনো কাজ হবে না, বরং তাকে আমি যদি বেশি জোর জবরদস্তি করি তাহলে দেখা যাবে যে তাদের পুরা গোষ্ঠী নিয়ে দেখা যাবে যে আমার বিরুদ্ধেই তারা পদক্ষেপ নিতে শুরু করছে। যেমনটা আমরা আমাদের আহ সাহাবাদের জামানায় বা নবীদের জামানায় আমরা দেখে আসছি যে তাদের উপর যখন অত্যাচার নির্যাতন করা হতো কিন্তু তখন নবীরা বা সাহাবারা একত্র হয়ে কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো যারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করতো। তো তারাও কি এই যে এই বাণীটা শুনে অবশ্যই ভয় করবে। ওই জন্য এখানে বলা হয়েছে কি যে বিশ্বাসীদের হৃদয়ে যেমন দৃঢ় মনোবল সৃষ্টি করে, অপরদিকে অবিশ্বাসীদের হৃদয়ে ভয়ের সৃষ্টি করে, তাদেরকে ভয় দেখায়। তারপরে আসি কি আখিরাত। অর্থ হলো কি পরকাল, অর্থাৎ মানুষের মৃত্যুর যে পরবর্তী জীবনটা, সেই জীবনটাই হলো কি আখিরাত। এখানে বলা আছে যে মানুষের পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাতের প্রতি বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আখিরাত এই যে মানুষের মৃত্যুর পরের যে জীবনটা, এই জীবনের প্রতি আমাদের যে একটা বিশ্বাস থাকবে, এই বিশ্বাসটা আসলে কেন গুরুত্বপূর্ণ? কোনো কি কারণ আছে? অবশ্যই আছে। যেমন আমি যদি বর্ণনা করতে চাই যে যখন আমি মারা যাব, তখন তো আমি দুনিয়ায় যেসব কাজকর্ম করেছি, আমাকে সব কাজকর্মের হিসাব আমাকে আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এখন এই ভয়ে দেখা যাবে যে আমি দুনিয়ায় কোনো বেহায়াপনা বা কোনো অশ্লীল কাজের মধ্যে জড়াচ্ছি না, নিজেকে আমি সংযত রাখতেছি। আবার বিভিন্ন অনৈতিক যে কার্যকলাপগুলা, যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, মানুষের হক মেরে খাওয়া, এসবে আমি জড়াচ্ছি না। কেন? কারণ আমার একটাই বিশ্বাস যে আমি যখন মারা যাব, আমার এই দুনিয়ার আমি যত কাজকর্ম করেছি আমাকে আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে দিবে। তখন বলা হবে যে তুমি তোমার এই যে আমলনামাটা দেখো, আজকে তোমার হিসাবে নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি যখন আমার এই হিসাবটা দেখবো, তখন তো আমি নিজেই আমাকে অপরাধী বলবো। তাহলে এই যে পরবর্তীতে আমাকে যে একটা পরীক্ষার সম্মুখীন হইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু আমি আমার দুনিয়ার যে পার্থিব জীবনটা, এই পার্থিব জীবনে কোনো অন্যায়, কোনো খারাপ, কোনো অশ্লীল, কোনো বেহায়াপনা, মানুষের হক মেরে খাওয়া ইত্যাদি কাজ থেকে আমি কি নিজেকে বিরত রাখবো। এইসব বিষয়ের জন্যই কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন আখিরাতের প্রতি যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কি মুমিন থাকবে না। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ তারা বা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। অর্থাৎ যারা মুত্তাকি তারা কি আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, যেটা আমরা ইমানে মুজমালেও কিন্তু বলে আসছি যে ইয়াউমিল আখিরে, অর্থাৎ আমি আখিরাতের প্রতি বিশ্বাস আনলাম। এখন আমরা তো জানি যে আমরা যেহেতু আমরা ওয়াদাবদ্ধ হয়েই আসছি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, রাসূলগণের প্রতি, আল্লাহ তাআলা যেসব কিতাব নাজিল করেছে সেগুলোর প্রতি, তারপরে আমার ভাগ্যের প্রতি, আখিরাতের প্রতি, অর্থাৎ মৃত্যুর পরে যে পুনরুত্থান পাবো সেটার প্রতি। এখন এগুলার প্রতি বিশ্বাস আনেই কিন্তু আমি ঈমান আনলাম। তো প্রত্যেকটা বিশ্বাস আমার ঈমানের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন একটার প্রতি যদি বিশ্বাস আমার উঠে যায় সেক্ষেত্রে আমি ঈমান হারা হয়ে যাব, আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আল্লাহ তাআলা উম সূরা আন-নিসায় বলছে যে কেউ আল্লাহ, তারপরে কেউ তার ফেরেশতা, তার কিতাবগণ বা আখিরাত দিবসকে যদি অবিশ্বাস করে তাহলে সে কি ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে যে ইসলামের যে একটা সুন্দর একটা পথ, এই পথ থেকে সে ছিটকে যাবে, সে আর ইসলামের এই পথে থাকবে না। এটাই অ্যাকচুয়ালি যে এখানে বলা হয়েছে যে আখিরাতের প্রতি বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ। তো আখিরাতের প্রতি বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারছেন।
তারপরে আসি যে আখিরাত জীবনের কয়েকটি স্তর, অর্থাৎ আখিরাত, এই যে আখিরাতটা আমি পাবো, এই আখিরাত কি মানে এই একটা পর্যায়ে বা একটাই ধাপ, তার কি কোনো ধাপ নাই? অবশ্যই ধাপ আছে। আখিরাতের কয়েকটা ধাপ আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো কি মৃত্যু। অর্থাৎ আমি যখন মৃত্যুবরণ করব, তখনই কিন্তু আমি আখিরাতে প্রথম পর্যায়ে অর্থাৎ আখিরাতের আমি পদার্পণ করলাম। কেবল আমার আখিরাত জীবনটা আমার এখান থেকে শুরু হইলো। আখিরাত অর্থ তো আমরা কিন্তু আগেই পড়ছি যে আখিরাত অর্থ কি, পরকাল। ইহকাল এবং পরকাল, আমাদের কি দুইটা জীবন। ইহকাল অর্থ হইলো যে পৃথিবীর জীবনটা, আর পরকাল আখিরাতের জীবনটা। তো আখিরাত জীবনের শুরুতেই আসে কি মৃত্যু, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব, তখনই কিন্তু আমরা আখিরাতে প্রবেশ করলাম। কেবল এটা আমার প্রথম ধাপ শুরু হলো। যে বলা আছে যে কি, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছে যে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ কি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেটা সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছে। আবার আল্লাহ তাআলা এটাও বলেছে যে কি, আহ তোমরা যেখানেই থাকো থাকো না কেন, তোমাদের মৃত্যু তোমাদের নাগাল পাবেই। সুউচ্চ পর্বত দুর্গেও যদি তোমরা লুকাও, তাও কিন্তু মৃত্যু তোমাদেরকে কি পাকড়াও করবে। অর্থাৎ অনেকে আছে না যে আমি কেন মরবো, আমি তো অমর। যেমন ফেরাউন নিজেকে দাবি করছিল, তারপরে নমরুদ, তারা কি অবিনশ্বর, অমর অবিনশ্বর একদম নিজেকে দাবি করছিল, কিন্তু দেখা গেছে যে তারাও এক পর্যায়ে কি শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? কারণ আল্লাহ তাআলার এটা ঘোষণা যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেখানেই থাকি না কেন। সূর্য পর্বত আমি যেখানেই লুকাই না কেন, মৃত্যু আমাকে পাকড়াও করবেই। তো এটা হলো কি মৃত্যু। তারপরে আসে কি কবর, অর্থাৎ আমরা যখন মারা যাব, তখন আমাদের দেহটাকে সুন্দর মতো গোসল করায়, সুন্দর মতো কাফন পরায়, জানাজার নামাজ পড়ায়, আমাদেরকে কবরে রাখা হবে। কবর এটা হইলো মৃত্যুর পরের ধাপ। অর্থাৎ আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে যেটা বললাম আর কি, যে আমাদেরকে সুন্দর মতো গোসল করায়, কাপড় চোপড় পরায়, জানাজা পড়ায়, আমাদেরকে কবরে রাখা হবে। তো কবরে যখন আমাদেরকে রাখবে, তখন দুই ফেরেশতা আমাদের দুই সাইডে থাকবে। আহ তারা কি আসে আমাদেরকে কি করবে, প্রশ্ন করবে যে মান রাব্বুকা, তোমার রব কে? তারপরে বলছে যে ও আমা দিনুকা, তোমার দিন কি? তারপরে বলছে কি মান হাজার রাজুল, অর্থাৎ এই ব্যক্তিকে, অর্থাৎ বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি দেখায় আমাদেরকে বলা হবে যে এই ব্যক্তিকে। আমরা যদি ইমানদার হই, আমরা যদি ইমান আনি, আমরা যদি মুমিন হই, আমরা যদি আখিরাতের প্রতি চলি, নবী রাসূলগণের দেখানো পথে চলি, তাহলে আমরা কিন্তু এই তিনটা প্রশ্নের সুন্দর মতো উত্তর দিতে পারবো। এখন যদি দেখা যায় যে যদি আমরা উত্তর দিতে না পারি, তো সেক্ষেত্রে আমরা কি করব? রিটেক দিব বা ইমপ্রুভমেন্ট দিব? না, এটা তো কোনো সুযোগ নাই। কারণ আহ আল্লাহ তাআলারও এটা ঘোষণা যে মানুষকে যখন মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাকে তো মানে সে অনেকবার বলবে যে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তো আমরা যারা মানে আমরা আমরা বললে ভুল হবে, কারণ এখনো মনে করেন যে আমি পরিপূর্ণ মুমিন কি মুমিন না, এটা আসলে বলা খুব মুশকিল। কারণ দেখা যায় যে বর্তমান জামানায় যে যুগ জামানা, দেখা যায় যে আমরা প্রতিনিয়ত ছোট ছোট কিছু কুফরি কথাবার্তা এগুলো আসলে বলে ফেলি। তো আমাদেরকে প্রতিনিয়ত তওবা করতে হবে, প্রতিনিয়ত আমাদের ইস্তেগফার পাঠ করতে লাগবে। তো এটা আলাদা পাঠ। তো যেটা বলতেছিলাম আর কি, যে আর কি আমাদেরকে দুই ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে যে মান রাব্বুকা, তোমার রব কে? আমরা যদি মুমিন হই, আমরা যদি নবীর দেখানো পথে চলি, সাহাবায়ে কেরামদের তরিকা মতো চলি, তাহলে আমরা সহজেই সহজেই বলে দিতে পারবো যে আমার রব কে? আল্লাহ। তারপরে তারপরে যখন প্রশ্ন করবে যে ওমা দিনুকা, তোমার দিন কি? তখন আমরা বলে দিতে পারবো, যদি আমরা মুমিন হই, কি দিন ইসলাম। তারপরে যখন বলবে যে মান হাজার রাজুল, অর্থাৎ এই ব্যক্তিকে। তারপরে যদি আমরা মনে করি যে নবীকে ভালোবাসি, নবীর তরিকা মতো চলি, সেক্ষেত্রে আমি সহজেই বলে দিতে পারবো যে মান হাজার রাসূল, অর্থাৎ এই ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজার রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী। তো এটা গেল কবরের প্রশ্ন উত্তর। এখন কবরের প্রশ্ন উত্তর যদি আমি পারি, সেক্ষেত্রে আমার জন্য সুসংবাদ। আর যদি না পারি, তাহলে সেই যে এই যে আমাদের ধর্মে বলা আছে যে ৩.৫ হাত যে কবরটা, এই কবরটা কি আমাদের জন্য একদম পুরা জাহান্নামের টুকরা হয়ে যাবে যদি আমি না পারি, যদি আমি না বলতে পারি। সেক্ষেত্রে আমাকে সেখান থেকেই, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন পরবর্তী থেকেই আমাকে আযাব ভোগ করতে লাগবে। কতক্ষণ? যতক্ষণ আল্লাহ চায়, যতক্ষণ আমার আহ পানিশমেন্ট চলতে থাকে আর কি। তো এটা গেল কবর। তারপরে আসে
কিয়ামত অর্থাৎ এই যে কিয়ামতটা, এটা আসলে দুইটা অর্থে ব্যবহৃত হয়। প্রথমটা হইলো মহাপ্রলয়, আর আরেকটা যেটা আছে সেটা হলো কি দাঁড়ানো, অর্থাৎ যখন মহাপ্রলয় হবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন পৃথিবী তো লন্ডভন্ড হয়ে যাবে। আর পৃথিবী এরূপ অবস্থা কখন হবে? যখন পুরা পৃথিবীটা কাফের, নাস্তিক, মুনাফিক দিয়ে ভরপুর হয়ে যাবে। এমনকি হাদিসে বলা আছে যে আল্লাহ নামটা বলার মতো কোনো বান্দা থাকবে না। তো আমরা এখন বলতে পারি যে এখন যে আমাদের পরিস্থিতি চলতেছে, যে এখন এই যে প্যালেস্টাইনে বা ফিলিস্তিনে যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ভারতে হত্যা করা হচ্ছে, তারপরে আহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে মুসলিমকে হত্যা করা হচ্ছে, এটাই কি তাহলে সেই সময়টা? না, এটা আসলে সেই সময়টা না। কারণ এখান থেকে হাদিসে আসছে যে এখান থেকে আসলে অনেক বছর পর এরকম তো চলবেই। এখন ইহুদিরা যে আহ, চেষ্টা করতেছে যে ফিলিস্তিনিদেরকে মারতেছে, যে কেন? কারণ সেখানে থার্ড টেম্পল তারা দিবে আর কি, যেটা আমাদের মসজিদুল আকসা আর কি ভেঙে আর কি। তো সেখানে যখন তারা থার্ড টেম্পল স্থাপন করবে, তারপরে তো আমাদের আহ ইমাম মাহাদি আসবে। তিনি যখন আসবে, তিনি তো মনে করেন যে সবগুলাকে মারে শেষ করবে। তারপরে ইমাম মাহাদির পরে কে আসবে? ঈসা আলাইহিস সালাম, যিনি হলো কি আসমানে আছেন। তো তিনি যখন আসবেন, ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম দুজনেই কি পৃথিবী পরিচালনা করবেন। এবং তখন কি কে আসবে? আরেকজন দাজ্জাল, অর্থাৎ যার ফিতনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকেই, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছিল আর কি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ভয় করতেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কিয়ামত এবং আমার মাঝের দূরত্ব, এই দুইটা আঙ্গুলের দূরত্ব যতটুকু, এতটুকুই। তো এই দুইটা আঙ্গুলের দূরত্ব কি খুব বেশি? না, খুব বেশি না। তো তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বুঝিয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন বা তিনি যখন ছিলেন, তার সময় থেকে কিয়ামত আসলে খুব বেশি দূরে নাই। এবং তিনি কিয়ামত সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো কি অলরেডি আমরা দেখতেছি আর কি। তো যার কথা বলতেছিলাম যে দাজ্জালের ফিতনা, দাজ্জাল যখন আসবে, তখন তো মনে করি যে মুসলিমদেরকে সে বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তো দাজ্জাল সেখানে থাকবে ফিলিস্তিনে, সেখানে যখন ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যাবে, ইমাম মাহাদি তো তাকে হত্যা করবে। তো তাদেরকে দেখার পরপরই দাজ্জাল লবণের মতো গলে একদম ওইখানেই ধ্বংস হয়ে যাবে। তারপর ঈসা আলাইহিস সালাম আহ পৃথিবী পরিচালনা করবে 40 বছর। তারপর আসবে ইয়াজুজ মাজুজ, যারা পৃথিবীর সমস্ত পানি খায় শেষ করে দিবে আসলে। তারপর আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করবে। তো এইভাবে তারা আসলে মানে প্রত্যেক মুসলিম ধ্বংস হয়ে যাবে। যে একটা বাতাস আসবে, একটা হালকা ঠান্ডা একটা বাতাস মুসলিমদের সাইড দিয়ে চলে যাবে। তো তাদের বগলের নিচে হলো একটা ঘা উঠবে, সেই ঘায়ের ব্যথায় প্রত্যেকটা মুমিন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই মুমিন ব্যক্তিও কি মারা যাবে। তো এইভাবে প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নেবে, এবং জালেমদের উপর, কাফেরদের উপর, মুনাফিক ইহুদিদের উপর আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করবে। তো এটা হলো কিয়ামত একটা পার্ট। আরেকটা আসে যে কি দাঁড়ানো, অর্থাৎ যখন সিংহায় ঈসা আলাইহিস সালাম ফু দিবে, যত মানুষ মারা গেছে সবগুলা কি আবার নতুন ভাবে তাদের জীবন পাবে, এবং তারা কি দাঁড়াবে। কেন দাঁড়াবে? কারণ পরবর্তী আরেকটা স্টেপ আছে। কি স্টেপ? হাসর। এই হাসরের মধ্যে, অর্থাৎ যেখানে আমাদের কি বিচার কার্য পরিচালনা করা হবে। এবার আসা যাক হাসর, অর্থাৎ হাসরের বাংলা যদি আমি বলতে চাই তাহলে কি হবে? মহাসমাবেশ। এটার অর্থ কি? মহাসমাবেশ। যেটার অর্থ কি? মহাসমাবেশ। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে মানুষ সহ সমস্ত প্রাণী জগতের যত মাখলুক আছে, তারা যখন মারা যাবে, তারা কি পুনরায় জীবিত হবে। জীবিত হওয়ার পর তারা সেখানে এক জায়গায় দাঁড়াবে। দাঁড়ার পর আল্লাহ তাআলা তাদের কি বিচার কার্য পরিচালনা করবে। এটা গেল হাসর।
তারপরে যদি আমি যাই, তারপরে আসে যে মিজান, অর্থাৎ মিজান অর্থ কি? মিজান অর্থ হইলো পাল্লা, অর্থাৎ আমাদের পাপ পুণ্যের যেটা হিসাব করা হবে সেটাই হলো কি মিজানের পাল্লা। তো মিজান কিসের পরে হবে? হাসরের পর, অর্থাৎ এই যে হাসরের যে ময়দানটা, এই হাসরের ময়দানের পরেই কিন্তু আমাদের কি মিজান চলে আসবে, যে আমাদের হাসরের ময়দান কি মহাশয় হবে, সেখানে আমরা কি দাঁড়াবো এবং সেখানেই মিজান আমাদের কি অনুষ্ঠিত হবে। তো হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো তখন সূর্যটা, এই যে সূর্য আমাদের মাথা থেকে এত যে দূরে আছে, তখন কি সূর্যটা আমাদের মাথার কাছে চলে আসবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টির জীব কি ইয়ানাফসি ইয়ানাফসি করে ইয়ানাফসি ইয়ানাফসি করে চিল্লাতে থাকবে। এমনকি শুধু মানুষ না, শুধু সাধারণ মানুষ না, প্রত্যেক নবী রাসূলগণও ইয়ানাফসি বলে চিল্লাতে থাকবে। এবং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেবল সিজদায় পড়ে কাঁদতে থাকবে এবং তিনি শুধু বলবে যে ইয়া উম্মতি বা ইয়া উম্মতি, এটা শুধু তিনি বলবে। তারপর এই যে যখন আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে, তারপর আমরা যখন পিপাসায় কাতর হয়ে যাব, আমাদের যে জমিনটা আছে, এই জমিনটা যখন পুরো একদম তামার মতো হয়ে যাবে, তখন আমাদের অবস্থা পুরো নাজেহাল হয়ে যাবে। তখন তারাই কেবল আরশের ছায়ায় চাইতে পারবে যারা দুনিয়া থাকতে কিছু না কিছু ভালো কাজ করেছিল। এরকম কয়টা কয়টা দলের কথা বলা আছে? 7টা দলের কথা। তার মধ্যে একটা হলো কি, যারা যুবক বয়সে বা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছিল। বিশেষ করে এই যে আপনারা যারা আছেন ক্লাস 9-এর বা আমার মতো যারা আছে, আমার এই ভাইয়েরা আসলে যারা এই বয়স থেকেই বা এই বয়সে যারা ভালো কাজ করতেছে পরিপূর্ণ খালেস নিয়তে, তারাই আসলে কি আরশের ছায়ায় যাইতে পারবে। তারপর যখন আমরা পিপাসা পিপাসা কাতর হয়ে যাব, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবে। কাদেরকে? সবাইকে না, আবার যারা মুমিন থাকবে তাদেরকে পানি পান করাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে মিজান, অর্থাৎ মিজানের কি, যেটা আমাদের কি পাপ পুণ্যের আর কি ওজন দেওয়া হবে আর কি। তারপর আসে সিরাত, অর্থাৎ পুল, যে পুল দিয়ে আমরা হয় জান্নাতে যাব, না হলে জাহান্নামে যাব। এই সিরাত বা এই পুলটা জাহান্নামে উপর স্থাপিত হবে। যেমন মনে করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে মুসনাদে আহমদের, যে অবশ্যই জাহান্নাম অবশ্যই সিরাত বা পুল জাহান্নামের উপর স্থাপিত হবে। তো জাহান্নামের উপর যদিও স্থাপিত হয়, যখন মুমিনরা এই সিরাত পার হবে, তাদের আমল অনুযায়ী সেটা প্রশস্ত হয়ে যাবে। আবার যারা নেককার ছিল, যারা ইমানদার ছিল, তাদের যে সিরাতটা বা তাদের যে সিরাত পার হওয়ার সময়টা, তারা কি কেউ বিজলির ন্যায় পার হয়ে যাবে, আবার কেউ ঝড়ের গতিতে পার হয়ে যাবে, আবার কেউ কি হামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে, কেউ হলো দৌড়ে পার হয়ে যাবে। অর্থাৎ এটা তার আমলের উপর নির্ভর করে। আর যারা হলো নাফরমানি করছে, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানে নাই, তাদের কি হবে? তাদেরকে বা তারা ওই সিরাতটা পার হবে ঠিকই, কিন্তু ওই যে জাহান্নামের উপর যে স্থাপিত, তো হাদিসে বলা আছে যে সিরাত বা এই যে পুলটা, এই পুলটা হবে চুলের থেকেও সূক্ষ্ম এবং তলোয়ারের থেকেও ধারালো। যখনই তারা সেখানে পা দিবে, সঙ্গে সঙ্গে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এটা হলো জাহান্নামীদের অবস্থা। আর মুমিনদের অবস্থা কি? ওই যে কেউ বিজলি নিয়ে পার হয়ে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ ঝড়ের গতিতে পার হবে, কেউ আবার হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে। এটা হলো প্রত্যেক মুমিনের আমলের উপর ডিপেন্ড করবে আসলে। তারপরে হলো কি শাফায়াত, অর্থাৎ সুপারিশ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেবল এই সুপার পাওয়ার থাকবে যে তিনি প্রত্যেকটা উম্মতকে, তার প্রত্যেকটা উম্মতের জন্য শাফায়াত করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে পৃথিবীতে যত ইট এবং পাথর আছে, এর থেকেও বেশি পরিমাণে, অর্থাৎ এর থেকেও সংখ্যায় বেশি পরিমাণে আমি আমার উম্মতের জন্য শাফায়াত করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। তো এই সুপার পাওয়ার শুধু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে আর কি। তো এই সুপার পাওয়ার কি আর কারো থাকবে? না, আর কারো থাকবে না। এই যে শাফায়াত হলো যে এটাই। তারপরে উম যখন হাসরের ময়দানে সবাই যখন পিপাসায় কাতর হয়ে যাবে, সবাই যখন মনে যে ইয়ানাফসি ইয়ানাফসি করবে, প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নবীর কাছে যাবে। তো তাদের নবীও কি এই যে ইয়া উম্মতি, এই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, শুধুমাত্র আমাদের নবী ছাড়া। তো আমাদের নবী অর্থাৎ আমাদের নবী কি করবে? শাফায়াত করবে, আমাদের জন্য শাফায়াত করবে। তাহলে আমরা কতটা লাকি বলা যায় যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত প্রাপ্ত হতে যাচ্ছি। তো আমরা যদি শাফায়াত চাই, তাহলে কি আমাদের কি চাইলেই কি আমি শাফায়াত পাই যাব?
চাইলেই তো মনে করি যে সাফায়াত পাওয়া যাবে না। আমাদের কি করতে হবে? কিছু ভালো কাজ করতে লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব পথ আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, সাহাবারা যেসব পথ আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, হাদিসে যেগুলো আছে আর কি, আমাদের সে অনুযায়ী চলতে হবে, আমাদের সে অনুযায়ী কাজ করতে লাগবে, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা পদক্ষেপ সে অনুযায়ী আগাইতে হবে। তাহলেই কি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবো। না হলে দেখা যাবে যে এই ওইরকম একটা ভয়ানক দিন, এই দিনে আসলে আমরা কই যাব? এখন মনে করি যে এখন যে বর্তমান প্রেক্ষাপটে আমি বাংলাদেশের কথা বলতেছি না, পাকিস্তানের কথা বলতেছি, যে পাকিস্তানের রাজনীতি বা তাদের কিসে যেগুলা হলো নেতা কেতা আছে, তো তারা যেমন মনে করে যে এই কিছু হলে এই নেতা সেই নেতা এইভাবে তারা যেভাবে যায়, তখন কি সেরকম থাকবে? তখন তো সেরকম থাকবে না। তখন কোন নেতা কারোর জন্য কোনো সাফায়াত করতে পারবে না। ইভেন নিজের পিতামাতাও তাকে চিনবে না তখন। কেন চিনবে না? কারণ ওই যে সবারই অবস্থা একই, সবাই হলো ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে আমার কি হবে এই বলেই সে ভাবে পায় না। আর আপনাকে আমাকে তো মানে এটা তো দূর দূর কি বাত হে। তো এটা গেল সাফায়াত। তারপরে আসে কি? জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে সাফায়াত করবেন, করার পর আমরা কি হয় জান্নাতে যাব। আর যদি আমাদের সাফায়াত না করে, আমাদেরকে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বলে অস্বীকার করে, আমাদের মধ্যে যদি কোনো উম্মতের চিহ্ন না থাকে, তাহলে কি আমাদের জন্য তো সাফায়াত মানে আমাদের নসিবের সাফায়াত তো হবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আলটিমেটলি কই চলে গেছি? জাহান্নামে চলে গেছি। হাসরের ময়দান বা এই যে মিজানটা, এটা এমন একটা পর্যায়, তো এখানে একটা যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, সেটারও পুণ্য তাকে দেওয়া হবে বা সেটারও সওয়াব বা তার যে প্রাপ্যটা তাকে দেওয়া হবে। এবং কেউ যদি খারাপ কাজ করে, সেটারও প্রাপ্য তাকে দেওয়া হবে। অর্থাৎ সে যদি ভালো কাজ করে তাহলে সে অবশ্যই পুরস্কার প্রাপ্ত হবে, এবং সে যদি খারাপ কাজ করে অবশ্যই কি সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য আল্লাহ তাআলা বলে দিছে যে ওয়ালা তামুতুন্না ইন্না আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলমান না হয় কেউ কবরে আসবে না। এটা গেল জান্নাত জাহান্নাম। তারপরে আসে জান্নাত। অর্থাৎ জান্নাত কি? আরবি শব্দ, যেটার যদি আমি শাব্দিক অর্থে যাই, সেটা হলো কি? বাগান, উদ্যান, নয়নাভিরাম, মনোমুগ্ধকর পরিবেশ, এবং হলো কি সৎকর্মশীলদের আবাসস্থল। অর্থাৎ আমরা যারা দুনিয়ায় ভালো কাজ করেছি, আমরা যারা দুনিয়ায় নবীর তরিকা মতো চলেছি, আমরা যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলেছি, তাদের জন্য জান্নাত থাকবে একটা পুরস্কার স্বরূপ। এই জান্নাতটা আসলে কেমন হবে? এটার আসলে মানে আমাদের এই সাধারণ মানুষ মানুষের কল্পনাতেও আসলে মানে এটা আসবে না আর কি। কারণ এটা কেউই আসলে যায় না। যেমন মনে করেন যে আহ আমরা যদি চিন্তা করি যে একটা আমি ঘর বানাবো আমি আমার মনের মতো করে, যেখানে আমি একদম জান্নাতি একটা ফ্লেভার বা জান্নাতি একটা পরিবেশ নিয়ে আসবো, সে তাহলে আসলে কতদূর সাজাতে পারবে? মানে এটা মানে এক কথায় বলা যায় যে এটা আমাদের কল্পনাতেই আসবে না, যে একটা জান্নাত কতটা সুন্দর হইতে পারে, সেটা আসলে আমাদের মানে কোনো কল্পনাতেই আসে না। আর এই জন্য মনে করি যে বিষয় সরি আল্লাহ তাআলা কোরআনে বলেই দিছে যে জান্নাত জান্নাত হইলো আমাদের জন্য পুরস্কার স্বরূপ, এবং জান্নাতে বা তোমাদের জন্য রয়েছে কি? যা কিছু তোমাদের মন চায়, সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা আকাঙ্ক্ষা করো। এটি হলো আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য আপ্যায়ন। এটা কার আপ্যায়ন? যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, যারা কি নেক কাজ করবে। তো এটা হলো কি? জান্নাত। তারপর আসে কি? জান্নাতের প্রকারভেদ। অর্থাৎ এই যে জান্নাত, জান্নাত কি একটা হবে? জান্নাত একটা হবে না। তো জান্নাত কারো মানে আমাদের আমলের উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা জান্নাত দিবে। তো প্রত্যেকটা জান্নাতের কিন্তু এক একটা বৈশিষ্ট্য রয়েছে। তো যেমন মনে করেন যে এখানে যে আমি কয়েকটা পর্যায়ে আসলে আমাদের আল কোরআন থেকে পাওয়া যায়, যে জান্নাতুল ফিরদাউস, তারপরে হলো দারুল মাকাম, তারপরে দারুল কালাম, তারপরে হলো দারুস সালাম, জান্নাতুল মাওয়া, তারপরে জান্নাতুল নাইম, দারুল খুলত, আর হলো কি জান্নাতু আদন। অর্থাৎ এই যে আটটা জান্নাত, এই আটটা জান্নাত হলো কি জান্নাতের প্রকারভেদ। এবং আমরা হলো পরবর্তীতে দেখবো যে হলো জাহান্নাম। অর্থাৎ জাহান্নাম সাতটা আছে। তো আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করতেছিল, হাদিসে আসছে যে আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছিল, তখন ইবলিস বা শয়তান
আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে যে আল্লাহ, আপনি পারলে জাহান্নাম কিছু বাড়াই দেন এবং জান্নাত কিছু কমায় তৈরি করেন। কেন কমায় তৈরি করবেন? যে আহ ইবলিস তখন আল্লাহকে বলে যে আমি আপনার বান্দাদেরকে, প্রত্যেকটা বান্দাদেরকে উপর থেকে ধোঁকা দেব, নিচ থেকে ধোঁকা দেব, সাইড থেকে ধোঁকা দেব, তাদের রক্তের শিরায় উপশিরায় গিয়ে তাদেরকে আমি ধোঁকায় ফেলার চেষ্টা করব। তো তারা তো গুনার কাজ করবে। তো তারা যখন গুনার কাজ করবে তাদেরকে তো আপনি শাস্তি দিবেন। তো শাস্তি দেওয়ার জন্য কি জান্নাত বেশি লাগবে, এই জাহান্নাম বেশি লাগবে। ওই জন্য আপনি জাহান্নাম একটু বাড়ায় দেন। তো আল্লাহ তাআলা তখন বলছিল যে শয়তান, তোর এত বড় সাহস, তুই হইলো আমাকে চ্যালেঞ্জ করিস। তো আল্লাহ তাআলা তখন মানে রাগান্বিত হয়ে বলছিল যে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা এবং দাপটের কসম, আমার বান্দা যখন তোর ধোঁকায় পড়ে গুনাহ করবে, তারপরে সে যখন ফিরে আসবে আমার দরবারে, সে যখন নামাজ পড়ে আমার দরবারে কান্নাকাটি করবে, আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তো এটা কি আল্লাহ তাআলা বলেছিল। তো সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার হিসেবে, আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য ৮টা জান্নাত তৈরি করে রেখেছে। এবং আমরা যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা ভালোবাসেন, আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চান না, আমাদের যদি কোনো বিপদ আপদ হয় সেক্ষেত্রে, বা আমাদের শাস্তি দিতে আল্লাহ তাআলা যেহেতু মানে কষ্টবোধ করেন, ওই জন্য কি জাহান্নামকে কম করেও তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা শয়তানের চ্যালেঞ্জের কথা আর কি। তো এই হলো ৮টা জান্নাত। তো হাদিসে আসছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ৮টা জান্নাতের থেকেই ডাকা হবে। অর্থাৎ তিনি এমন একজন নেককার বান্দা, তাকে প্রত্যেকটা জান্নাত ডাকবে যে সে যেন তার বা সেই জান্নাতে প্রবেশ করে। তো তার আমল কেমন ছিল? আ এটা যদি বলা যায়, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিল যে আবু বকরের যত আমল, তার একটা রাতের আমলের পরিবর্তে আমি আমার সারা জীবনের আমলটা তাকে দিতে চাই, বা আমি আমার সারা জীবনের আমল আবু বকরকে দিয়ে তার শুধু এক রাতের আমলটা আমি নিতে চাই, যদি এটা সম্ভব হইতো আর কি। তো এই ছিল হযরত আবু বকরের আমল। তো আমরাও কি চাই না যে আমাদেরকেও এই যে ৮টা জান্নাত, এই ৮টা জান্নাত থেকে আমাদেরকে ডাকা হবে? এটা কি আমাদের মন চায় না? অবশ্যই চায়। এজন্য কি করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে প্রত্যেক মুসলমান যখন নামাজ পড়বে, নামাজে যাবে, নামাজের আগে যখন সে অজু করবে, অজু করার পর যদি সে আকাশের দিকে তাকিয়ে বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আবদুল্লাহি রাসূলুহু, এটা যদি বলে, তাহলে তাকেও এই যে এই ৮টা জান্নাত, এই ৮টা জান্নাত থেকে তাকেও ডাকা হবে, যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো আমরা চেষ্টা করব যে এই ছোট্ট একটা আমল করার। এটা গেল জান্নাত। তারপরে এবার আসা যাক জান্নাতীদের জীবন কেমন হবে? কেমন হবে তাদের কি প্রতিদিনের খাবার? অর্থাৎ জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আসলে তাদের আ জীবনযাপন, তাদের যে এই যে লাইফস্টাইল, এটা আসলে কেমন হবে? তো ওই যে বললাম যে আসলে আমাদের এই যে এই ব্রেইন দিয়ে আসলে মানে আমরা কল্পনাও করতে পারি না যে জান্নাত আসলে কেমন হবে। তবুও মনে করি যে আমাদের হাদিসে যেগুলো আসছে সেগুলো আমরা বলতে পারি যে কি জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তাদের জন্য মানে অসম্ভব সুন্দর একটা দুনিয়া বা অসম্ভব সুন্দর একটা জীবনযাপন তাদের জন্য উপহার স্বরূপ থাকবে। তো তাদের জীবনযাপন সম্পর্কে বলা হয়েছে যে তারা যখন বসবে, তারা হলো কি জান্নাতে হইলো স্বর্ণের সিংহাসনে হেলান দিয়ে বসবে। তাদের খাবার-দাবার থাকবে মনে করো যে একদম পুরা অফুরন্ত। সেখানে কোনো ইস্তেঞ্জা, অর্থাৎ হলো প্রস্রাব পায়খানার কোনো প্রেশার আসবে না। কোনো আ প্রেশার এগুলো আসবে না। এই খাইছে, একটা ঢেকুর উঠছে, শেষ। হজম হয়ে গেছে। তারপরে আমার যেটা খাইতে মন চাবে, যদি আমার মনে করি যে আঙ্গুর খাইতে মন চায়, সাথে, সাথে পাবো। আবার জান্নাতে তো যাবে মুমিন বান্দারা। তো মুমিন যদি একটু চায় যে আমি হইলো যেহেতু আমি দুনিয়ায় একদম অনেক বিধিবিধান মেনে চলছিলাম, আমি হইলো সেখানে হইলো শারাব বা হইলো যেটা মদ পান করি নাই। তো আমি হইলো একটু মদ পান করি। সে সেখানে হইলো জান্নাতি মদ পাবে। দুনিয়ার মদ না, জান্নাতি মদ আরকি। তো সে সেখানে সেটা আরকি খাইতে পারবে। তো এইভাবে
তাদের জীবনযাপন তারা যা চাইবে সেটাই কি তারা পাবে। তো তাদের পোশাক কিরকম হবে? তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম কাপড়ের এবং মোটা সবুজ রেশম কাপড়ে, অর্থাৎ জান্নাতীদের কাপড় হবে কিরকম? সবুজ, সবুজ কালার অর্থাৎ গ্রিন কালারের কাপড় তাদের হবে। তারপর জান্নাতের যে পরিবেশটা থাকবে, তাদের সবখানে ছোট 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 প্রজাপতি সেখানে বিচরণ করবে। তারপর তাদের সেখানে যদি তাদের স্ত্রীদের সাথে দেখা হয়, সেক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট, তারা সেখানে স্ত্রীদের সাথেই থাকতে পারবে। আবার আহ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেছে যে কেউই জানে না আসলে জান্নাতে চোখ জুড়ানো তাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে। তো আমি যেটা বলতেছিলাম আর কি বারবার, যে জান্নাত কেমন হবে না হবে এটা আসলে আমরা কেউ কল্পনাও করতে পারি না। যে এই যে একটা জান্নাত, আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাত দিবে, এই জান্নাতে আমি মানে কিরকম কিভাবে থাকবো এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। তো যদি জান্নাত দেখতে চাই তাহলে কি আমাদেরকে ভালো কাজ করতে হবে। আর যদি আমরা এখন তো দেখতে অবশ্যই পারবো না, তো আমাদের কি দেখার জন্য কি করতে হবে? প্রথমে ভালো কাজ করতে হবে, তারপরে যখন আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলার কাছে যেতে পারি, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে, তাহলে আমাদেরকে জান্নাত আমরা দেখতে পাবো। এটা হলো জান্নাতীদের জীবনযাপন। আর হলো তাদের প্রতিদিনের যে খাবার দাবার, যেটা বললামই আর কি, তাদের সবখানে মনে করো যে একদম সব সারি সারি থাকবে, তাদের মন যেটা চাইবে সেটা সঙ্গে সঙ্গে তাদের সামনে হাজির হয়ে যাবে। এমনকি তাদের কি কোনো প্রেশার আসবে না, স্ট্রেঞ্জার আর কি। তারপরে হলো জান্নাতে যেসব নদী বা নহর থাকবে। তো জান্নাতিতে আমরা জানি যে জান্নাতে মোট হলো 4 ধরনের নহর থাকবে। একটা কি? পানির নহর, নির্মল পানির নহর, দুধের নহর, মধুর নহর। আর একটা হলো কি, এই যে এখানে বলা আছে যে পবিত্র পানীয় নহর। এই পানীয় অর্থাৎ এই নহরগুলা ছাড়াও আমাদেরকে বা জান্নাতে আরো 3 ধরনের নহর থাকবে। এই যে কাফুর নামক ঝর্ণা, যেটা যেটা হলো কি, যেখানে হলো পানি থাকবে, যেটার পানি হবে হলো সুগন্ধময় এবং সুশীতল। তারপরে হবে সালসাবিল, অর্থাৎ যেটার পানি হবে সুগন্ধময় এবং উত্তপ্ত। আরেকটা থাকবে তাসনিম, তাসনিম নামক আরেকটা ঝর্ণা, যেটার পানি হবে একদম নাতিশীতোষ্ণ আর কি। তো এই 4 প্রকারের ঝর্ণা জান্নাতের মধ্যে থাকবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, যখন আমরা জান্নাত চাইবো, তো আমরা যদি আগের স্লাইডে যাই, এই যে সবার উপরে কে আছে? জান্নাতুল ফিরদাউস। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে আমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবো, তখন আমরা যেন জান্নাতুল ফিরদাউস চাই। কেন জান্নাতুল ফিরদাউস চাই? কারণ এর উপরই রয়েছে কি, আল্লাহর আরশ। এবং এই যে আরশ থেকে, এই কি থেকেই, এই যে এগুলা ওই জান্নাতুল ফিরদাউসি সবগুলোই আছে আর কি। এই জন্য হলো জান্নাতুল ফিরদাউস আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে বলেছেন। তারপরে আসো জাহান্নাম। এখানে তো আমরা তো জান্নাত সম্পর্কে আসলে অনেক মিষ্টি মিষ্টি কথা শুনলাম, অনেক আমাদের মনটা প্রফুল্ল হয়ে গেল। আমরা ভাবে পাচ্ছি না যে জান্নাতে গেলে আমাদের জীবনযাপন কেমন হবে। অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম। তো এবার আসা যাক একটু আমরা ভয়ের কথা শুনি। জাহান্নাম অর্থাৎ যেটা হলো কি, যার অর্থ হলো শাস্তির স্থান, দুঃখময় স্থান, নিকৃষ্টতম স্থান, বা হলো দুর্গন্ধময় স্থান। তো যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবে, তখন জান্নাতীরা এবং জাহান্নামীরা দুই দলই কিন্তু একখানেই থাকবে। দুই দল যখন একখানে থাকবে, তখন কি আল্লাহ তাআলা তাদেরকে পৃথক করবেন। আল্লাহ তাআলা তাদেরকে পৃথক করার জন্য বলবে যে ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, অর্থাৎ হে জাহান্নামীরা, হে জাহান্নামীরা, তোমরা জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও। তো এই ঘোষণা যখন শুনবে, তখন জাহান্নামীরা কেউ কি আলাদা হইতে চাইবে না, তারা জান্নাতীদের পিছনে যেয়ে লুকায় পড়বে। তো তারা যখন লুকাবে, তো কি আল্লাহ তাআলা তখন কি বাছাই পর্ব শুরু করবে। বাছাই পর্ব যখন শুরু করবে, তখন যারা জাহান্নামী থাকবে, তখন কি তারা আলাদা হয়ে যাবে। আবার যখন জান্নাতীদের পিছনে জাহান্নামীরা যায় লুকাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলবে যে তোমাদের তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমরা তোমরা নবীদের কথা কেন শোনো নাই? তোমরা নবীদের কথা, নবীদের দাওয়াতে কেন তোমরা সাড়া দেও নাই? এভাবে আল্লাহ তাআলা ধমকায় তাদেরকে বলবে। তো এইভাবে তাদেরকে জাহান্নামীদের জান্নাতীদের থেকে পৃথক করা হবে। তাদেরকে বিভিন্ন তাদের তাদেরকে বিভিন্ন হিসাব নিকাশ করা হবে।
হিসাব নিকাশের পর তাদেরকে কি এই যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অর্থাৎ যেটা হলো কি শাস্তির স্থান, দুঃখময় স্থান, দুর্গন্ধময় স্থান। সবসময় সবসময়তে সরি, এটা হইলো আগুন, সবসময়তে আগুন, আগুন প্রজ্বলিত থাকবে। অর্থাৎ জাহান্নামে সবসময় কি আগুন প্রজ্বলিত থাকবে। এবং এই আগুন হবে কি, এই আগুন হবে মানুষ এবং জিন। এই জন্য আল্লাহ তাআলা অনেকবার কুরআনুল কারিমে ঘোষণা করেছে যে তোমরা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং জিন। আবার এটাও বলেছে যে তোমরা তোমার পরিবার পরিজনকে, তোমাদের বন্ধু বান্ধবকে এইসব আগুন থেকে সাবধান করে দাও, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং জিন। এই যে এই আগুন, জাহান্নামের আগুন, এই আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছেন আর কি। তারপরে এসে যে জাহান্নামের স্তরসমূহ। জাহান্নামে মোট কয়টা স্তর আছে? জাহান্নামে মোট 7টা স্তর আছে। আমরা এর আগেই তো বললাম যে কি কি স্তর: হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতামা এবং কি জাহান্নাম। এই যে 8টা যে, সরি 7টা যে জাহান্নাম, এই 7টা জাহান্নাম হলো কি জাহান্নামের প্রকারভেদ। এবং সব থেকে যে নিকৃষ্ট জাহান্নাম সেটা হবে এই যেটা হাবিয়া। এই জাহান্নামটা সব থেকে নিকৃষ্টতম জাহান্নাম। এবং এই জাহান্নামে যারা যাবে তারা প্রচুর শাস্তি ভোগ করবে। এবং জাহান্নামে যারা রক্ষীদার হবে তাদের যে চেহারা থাকবে, তাদের তো বিভৎস একটা চেহারা থাকবে। তাদের চেহারাও এই যে আযাবের উপর অতিরিক্ত একটা আযাব হিসেবে গণ্য হবে, আযাবের উপর অতিরিক্ত একটা আযাব। এটা গেল জাহান্নাম। এবার আসলে যে জাহান্নামীদের জীবন, অর্থাৎ জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে তখন তাদের আসলে জীবন কেমন হবে। তো এই বিষয়ে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব যে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে তখন তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হবে। তো জাহান্নামীদের সব থেকে যে ছোট্ট একটা শাস্তি, সেই শাস্তিটা হলো আগুনের জুতা এবং আগুনের মুকুট পরিধান করা। এটা হলো সব থেকে ছোট্ট একটা শাস্তি। এই শাস্তিটা যখন জাহান্নামীকে দেওয়া হবে তখন তার যে মাথার মগজগুলা, এগুলা ভাতের মারের মতো টকবক করে ফুটবে আর কি। এবং সে তখন মনে মনে ভাববে যে হয়তো এইটাই আমাকে, মানে এইটাই সব থেকে কঠিন আযাব, এই আযাবের থেকে মনে হয় কঠিন আযাব আর জাহান্নামে নাই। কিন্তু এই যে এই আযাবটা, এটা হবে সব থেকে ছোট্ট একটা আযাব। এর থেকে কমল বা সফট আযাব কিন্তু আর নাই। কমল সফট আযাবটা, মানে এই ওয়ার্ড গুলো আমি এই জন্য আনলাম, এটাকে কতটুকু ছোট বা এটার হলো মানে গভীরতাটা বোঝানোর জন্য আর কি। আযাব তো আযাবই, সেটা হলো ছোট বা বড় কি, কিন্তু তার মনে হবে যে এটা আসলে হয়তোবা এটাই আসলে সব থেকে বড় বা সব থেকে হইলো বেদনাদায়ক শাস্তি। তো এটা কিন্তু তার শাস্তি না। তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে তারা প্রতিনিয়ত জাহান্নামের ওয়াল টপকায় পার হইতে থাকবে। জাহান্নামে যারা রক্ষী থাকবে তারা তাদেরকে আবার ধরে সেখানে নিক্ষেপ করা হবে। তারা সেখানে কি বারবার মৃত্যু কামনা করবে। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছে যে মৃত্যুকে মেষের আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝে স্থাপন করা হবে। তারপর আল্লাহ তাআলা বলবে যে তোমরা কি এটাকে চিনো? জান্নাতীরা উকি দিয়ে বলবে যে হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর ওই মৃত্যুটাকে বা ওই যে আকৃতি একটা যে দেওয়া হয়েছিল ওইটাকে জবাই করা হবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবে যে আহ আজকে থেকে মৃত্যু মৃত্যু নামে কোনো কিছুই আর থাকতেছে না। তোমরা এখানে যারা আছো সবাই হলো চিরস্থায়ী, এখানে আর কেউ মৃত্যুবরণ করবা না। যারা জান্নাতে আছো তারা হইলো জান্নাতের যে নিয়ামত গুলা, সেই নিয়ামত গুলা ভোগ করতেই থাকবে। তারা সেখানে কখনো ক্লান্ত হবে না, কোনো মৃত্যু, কোনো ক্লান্তি, কোনো কিছু তাদেরকে স্পর্শ করবে না। এবং যারা জাহান্নামে আছে তারাও জেনে রাখো, তোমরা সবাই জাহান্নামে আজীবন থাকবা, আজীবন এখানকার শাস্তি ভোগ করবা, এখানেই তোমরা থাকবা আর কি। তো তাদেরকে যখন আযাব দেওয়া হবে তখন জাহান্নামীরা আহ জাহান্নামীদের বা জাহান্নামে যেসব কি জানি বলে এটা, রক্ষীরা থাকবে, যেসব রক্ষী ফেরেশতারা থাকবে তাদেরকে বলা হবে যে তোমরা তোমাদের রবের কাছে একটু প্রার্থনা করো যে আমাদের কি করার জন্য,
আযাবটা একটু লাঘব করার জন্য, কিন্তু তখন তারা বলবে যে না, এটা তো হবে না, কারণ তোমরা হলে কাফের, আর কাফের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে না। তারপর তারা যখন জাহান্নামে যখন থাকবে, তারা তো বিভিন্ন শাস্তি দেওয়া হবে। তারা যখন আগুনে থাকবে তখন তারা পিপাসায় কাতর হয়ে যাবে। তাদের খাবার হিসেবে দেওয়া হবে কি, জাক্কুম নামক একটা ফল। কি নাম ফল? জাক্কুম। এই যে একটা ফল, এই ফলটা জাহান্নামীদেরকে দেওয়া হবে। যে ফলটা হলো কি, অত্যন্ত কাঁটাযুক্ত একটা ফল, যেটা হলো কি দুর্গন্ধময়। আহ আরবের তিহামা নামক শহরে, তিহামা নামক শহরে কি এই ফলটা পাওয়া যায়, যেটা হলো অত্যন্ত কাঁটাযুক্ত এবং দুর্গন্ধময় একটা ফল। তো যেটার গা থেকে আসলে কষ বা হলো সাদা একটা প্রকারের আঠা বের হয়, যদি কারো স্কিনে লাগে তাহলে সেখান থেকে সাথে সাথে ফসকা উঠে ঘা হয়ে যায়। তো এটা হলো জাক্কুম ফলের একটা বৈশিষ্ট্য। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জাক্কুম ফলের এক ফোঁটা নির্যাস যদি হইলো আমাদের পৃথিবীতে নেমে আসে, তাহলে সমস্ত প্রাণীকুলের যে খাদ্যবস্তুগুলো আছে, অর্থাৎ আমাদের যেসব খাদ্যবস্তু আছে এগুলো সবগুলোকেই বিকৃত করে দিবে বা নষ্ট করে দিবে। এক ফোঁটা, যদি এক ফোঁটা আমাদের পৃথিবীতে আসে সেই জাক্কুম ফলটা, জাহান্নামের জাক্কুমের যদি এক ফোঁটা নির্যাস আমাদের এই পৃথিবীতে আসে, তাহলে সমস্ত প্রাণীকুলের খাবার আমাদেরকে কি নষ্ট করে দিবে। তাহলে আহ সেই ব্যক্তির বা তাদের কথা চিন্তা করো যাদের খাবারই হবে কি, জাক্কুম। অর্থাৎ সেই ব্যক্তিদের কথা চিন্তা করতে বলছে যাদের খাবার কি হবে, জাক্কুম। অর্থাৎ তাদের অবস্থাটা আসলে তখন কিরকম হবে যখন তারা জাক্কুম ফল পান করবে বা খাবে। তারা তো প্রচুর ক্ষুধার্ত থাকবে, তারা ওই অবস্থাতে গিয়ে জাক্কুম ফলটা পান করে ফেলবে বা খেয়ে ফেলবে। তাদের সেখানে কি তখন হলো গলার মধ্যে সেই জাক্কুম, কাঁটাযুক্ত জাক্কুমটা গলায় আটকা যাবে, তারা পানির জন্য কাতরাবে। তো তাদেরকে পানি আসলে দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে টকবগে ফুটন্ত পানি আর হলো কি গলিত পুষ, যেগুলো হলো জাহান্নামের। তো তারা যখন সেগুলো দেখবে, তারা যখন তাদেরকে পাতিলের মধ্যে দেওয়া হবে, তারা যখন পাতিলটা খাওয়ার জন্য নিয়ে আসবে, এই পাতিলের যে একটা আঁচ আছে, অর্থাৎ পাতিল থেকে যে আসলে তাপটা বের হবে, এই তাপে তাদের মুখমণ্ডল ঝলসে যাবে। এবং তারা যখন সেই জাহান্নামী টকবগে ফুটন্ত পানি এবং গলিত পুষ্টা যখন তারা পান করবে, তখন তাদের পেটের যেসব নাড়ি ভুঁড়ি এগুলো সবগুলোই গড়ে চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে। এটা হলো জাহান্নামীদের অবস্থা। তো জাহান্নামীদের অবস্থা বা জাহান্নামীদের যেসব শাস্তি, এটা তো আমরা বুঝতে পারলাম। আর জাহান্নামীদের শাস্তি কেবল কি ওই যে হাসরের ময়দানের পর থেকেই শুরু হবে? হাসরের ময়দানের পর থেকেই শুরু না। জাহান্নামীদের শাস্তি যখন তারা মৃত্যুবরণ করবে, যখন তাদেরকে কবরে রাখা হবে, সেই তখন থেকেই জাহান্নামীদের শাস্তি শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে যেসব খারাপ কাজ, অশ্লীল কাজ, যেসব ইসলাম বিরোধী কার্যকলাপগুলো আছে এগুলো থেকে, বা এগুলো যদি আমরা করি, এগুলা থেকে বের হয়ে আসার চেষ্টা করব। কারণ আমরা তো জানলামই যে আসলে জান্নাতের যেসব জীবনযাপন এবং জাহান্নামীদের যেসব জীবনযাপন, এটা আসলে কেমন হয়। তো এই ছিল আজকের পড়া। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আজকে আমাদের মোটামুটি পড়া। নেক্সট থেকে আমরা মানে নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তীতে যেসব কি আছে চ্যাপ্টার টপিক আছে, যেমন মনে করি যে কুফর, নিফাক ইত্যাদি যেসব বিষয়, অর্থাৎ ইবাদতের পরিপন্থী যেসব বিষয় আছে, এইসব নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকে যতটুকু বুঝালাম আপনারা বুঝতে পারছেন। এবং যদি কেউ ক্লাসটা মিস দিয়ে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করব যে আপনারা ক্লাসগুলা যদি মিস দিয়ে থাকেন, সময় মতো করতে না পারেন, তাহলে রেকর্ডেড বা ভিডিও যেগুলো আছে সেগুলো দেখে সামনের দিকে আগাবেন। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সামনের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।